দুর্ঘটনাস্থল রাজবাড়ীর দৌলতদিয়ায় রয়েছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন, যুক্ত হব তার সাথে। তুহিন, জানাবে যে সকাল থেকেই তো আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে, এখনো কারো বেঁচে ফেরার সম্ভাবনা রয়েছে কিনা? কতজন মোট নিখোঁজ, আর যাদের মরদেহ উদ্ধার করা হলো তাদের পরিচয় শনাক্ত প্রক্রিয়া কোন পর্যায়ে আছে? 23 জনের ভিতরে প্রায় সকলেরই পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে এবং দুজন বাদে আমরা কিছুক্ষণ আগেও খবর পেয়েছিলাম, বাকি এই পরিবারের কাছে হস্তান্তর করে দেওয়া হয়েছে। এবং আপনি যেটা বলছিলেন যে সকালবেলা কিছুক্ষণ বিরতি দেওয়ার পর, অর্থাৎ ভোরবেলা যে চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, তারপরে বেশ 2 ঘন্টা বিরতি দিয়ে আবারও নৌবাহিনীর ডুবুরি দল, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল, তারা নতুন করে আবার তৎপরতা শুরু করেছে। অর্থাৎ এই যে দুঃখজনক একটি ঘটনা গতকাল ঘটেছে, সেই দুঃখজনক ঘটনার ফল হিসেবে আমরা এখন পর্যন্ত 23 জনের মরদেহ এখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এমনকি ধারণা করা হচ্ছে বেশ কিছু মরদেহ এখনও নিখোঁজ, যদিও আমরা সকাল থেকে একজন বাদে কাউকেই তার স্বজনদের খোঁজ করতে এখানে দেখিনি। তবে বাস্তবতার নিরিখে বা যাত্রীর সংখ্যা যে ধারণা করা হচ্ছিল 40 থেকে 42 সিটের যে পরিবহন গাড়ি, সে বাসে যে একদম ভরপুর যাত্রী ছিল, সেই হিসেব করে এখনও ধারণা করা হচ্ছে 5 থেকে 10 জন বা সংখ্যা আর একটু বেশি হতে পারে, এই পরিমাণ সংখ্যা এখনও নিখোঁজ রয়েছে। আর যেটা বলছিলাম যে অদক্ষ চালক এবং অদক্ষ চালকের অপেশাদার আচরণ, এমনকি এই ধরনের দুর্ঘটনা ঘটেছে, এটা প্রাথমিকভাবে বলাই যায়। কারণ আমরা যে প্রাথমিকভাবে যে এখানে যে অবস্থা দেখছি বা সিসি ক্যামেরার ফুটেজ, এমনকি যে ওই দুর্ঘটনার সময়ের যে ভিডিও ফুটেজ, সেই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এবং তাৎক্ষণিক যেই পল্টনের যে অবস্থা, সেখান থেকে দেখা যায় যে বাসটি যে পজিশনে থাকার কথা ছিল সেই না থেকে সে একঘেয়েমি করে, অর্থাৎ নিজের সিদ্ধান্তে সে অন্য ভিন্নভাবে পল্টনে ওঠার চেষ্টা করেছে এবং যেখানে নিয়ম একদমই নেই। অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় এরকম একটি যাত্রীবাহী বাস কিভাবে পল্টনে এভাবে প্রবেশ করলো সেটা নিয়েও প্রশ্ন। যদিও এই এখানকার এই গুরুত্বপূর্ণ এই ঘাটটির পল্টনের আশপাশে কোথাও আমরা কোনো সিসি ক্যামেরা দেখিনি। তার মানে যে অপেশাদার আচরণের কারণে, তার খামখেয়ালির কারণেই এই ধরনের একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, যার ফলে এখন পর্যন্ত আমরা 23 জন হতভাগার মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। কারো স্বজন হারিয়েছে, তারা কত বড় ক্ষতি হয়েছে তা কল্পনার বাইরে। যদিও তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি তাদের ফলাফলের পর আসলে কতটুকু কার্যকর হবে এবং ভবিষ্যতে এরকম শাসন আবার হবে কিনা সেই বিষয়টি পরবর্তীতে হয়তো দেখা যাবে। কিন্তু একের পর এক এই ধরনের দুর্ঘটনা এর আগেও ঘটেছে, ভবিষ্যতেও ঘটবে। কিন্তু সেই দুর্ঘটনাগুলো কমানোর জন্য, প্রতিরোধ করার জন্য আমাদের রাষ্ট্রীয় পদক্ষেপ বা কার্যকর পদক্ষেপ কী হয় সেটা ভবিষ্যতে হয়তো আবারও বলে দিবে। শাফিন। তুহিন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছিলেন। এমন দুর্ঘটনায় আসলেই ম্লান হয়ে আসে পুরো জাতির মুখ মন। জানবো আরও বিস্তারিত আপনার কাছ থেকে পরবর্তীতে। ধন্যবাদ তুহিন আপনাকে।